এক পর্যটক একদিন এমন একটি শহরে বেড়াতে এলেন যেখানে পুরো শহরটি ধার দেনায় ডুবেছিল। তো পর্যটক ভদ্রলোক 500 টাকার একটা নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেন, আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি, দেখি কামরা পছন্দ হয় কিনা। হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড় দিলেন, তাকে 500 টাকা দিয়ে পুরনো হিসাব মিটিয়ে দিলেন। ঘিওয়ালা টাকাটা হাতে পেয়ে দৌড়ে গেলেন দুধওয়ালার কাছে, আর পৌঁছে 500 টাকা দিয়ে তার হিসাবও চুকিয়ে দিলেন। দুধওয়ালা গেলেন গাইওয়ালার নিকট, তাকে 500 টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন। গাইওয়ালা দৌড়ে গেলেন ঘাসওয়ালার কাছে, 500 টাকা দিয়ে তার হিসাবও মিটিয়ে দিলেন। ঘাসওয়ালা টাকা হাতে আসতে ওই হোটেলে দৌড়ে এলেন। ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেলেন। হোটেলের মালিককে সেই 500 টাকা দিয়ে তিনি হাফ ছেড়ে বাঁচলেন। কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন। তিনি 500 টাকার নোটটি ফিরিয়ে নিয়ে বললেন, সরি, কোনো রুম পছন্দ হলো না। না কেউ কিছু নিল, না কেউ কিছু দিল, অথচ সবারই হিসাব চুকে গেল। গোলমালটা কোথায়? আসলে কোথাও গোলমাল নেই, সবারই ভুল ধারণা হলো টাকাটা আমার। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে খালি হাতে এসেছেন, খালি হাতে ফিরে যেতে হবে। অনেক সময় আমরা টাকা, ক্ষমতা ইত্যাদির দাপটে মানুষকে মানুষ মানতে পারি না, সবার সাথে গরম দিয়ে চলি। টাকার গরমে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যায় ছোট বড়। কত নামি দামি পোশাক সুগন্ধি লাগাইয়া চলে, রাস্তায় সাধারণ মানুষকে তিরস্কার করে। টাকা কামানোর জন্য হালাল হারাম ভুলে যায়, সম্পদের পাহাড় গড়ার পরেও আরো চাই করতেই থাকে। দিন শেষে যখন মৃত্যু এসে আমাদের ধরে ফেলে, তখন আর কিছুই করার থাকে না। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কোনো উপকারে আসে না, সব পড়ে থাকে। কাছের মানুষগুলোর স্বার্থপরতার মতো তড়িঘড়ি করে খবরে রেখে আসে। ওই যে আগেই বলেছি, খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে।